হরে কৃষ্ণ। শ্রী মায়াপুর ধামে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা। তো আমাদের পরতত্ত্ব ইউটিউবে অনেকে প্রশ্ন করছেন, তো একটা প্রশ্ন এরকম করছেন যে হরিনাম মনে মনে করলেই তো হয়, উচ্চস্বরে করার প্রয়োজন কি? এই লোক দেখিয়ে ঢং সেজে রং ঢং করে তিলক পরব, টিকি রাখবো মাথায়, মনে মনে ভক্তি করলেই তো হয় নাকি? এত উচ্চস্বরে জুড়ে জুড়ে গলা ফাটিয়ে করার প্রয়োজন কি? মনে মনে করছি আমি, দেখানোর প্রয়োজন কি? আমার ভক্তি আমার মনে থাকবে। হুম। আমরা এরকম শুনেছি কথা, যে আপনারাই বলেন যে আপন ভোজন কথা না কইবে যথা তথা, যে ভোজনের কথা বলতে নেই, যে আমি এটা করি ওটা করি। তা আমি যে সাধু সেজেছি, আমি যে হরিনাম করবো, এটা বলবো কেন? আমি আমার মনে মনে ঠাকুরকে ডাকি। আমার সব জায়গায় তো ভগবান আছেন, হরি আছেন, আমার হৃদয়েও আছেন। তাকে আমি ধ্যান করি, তার কথা ভাবি আমি সবসময়। তাহলে এই যে নাম করব কেন, আর তিলক মালা রাখবো কেন, এগুলোর বা কি প্রয়োজন? বাহ্যিক ভাবে ভক্তি করার কি প্রয়োজন? তাই তো একটা ঘটনার কথা মনে পড়ছে। সংকীর্তন হচ্ছে, হরিনাম সংকীর্তন, খুব উচ্চ স্বরে উদ্দণ্ড নৃত্য কীর্তন করছে বহু ভক্ত। তো সামনে যাচ্ছে অদ্বৈত আচার্য প্রভু, তারপরে নিত্যানন্দ প্রভু, তারপরে মহাপ্রভু। তো বল্লভ ভট্ট সম্ভবত উনি সেখানে দাঁড়িয়ে আছেন, দিয়ে বাধা দিচ্ছেন অদ্বৈত আচার্য প্রভুকে, দাঁড় করাচ্ছেন যে আমার কিছু প্রশ্ন আছে। দিয়ে প্রশ্ন শুরু করে দিয়েছে কি না, কৃষ্ণ তিনি হচ্ছেন সবার পতি। হ্যাঁ, পতির নাম উচ্চারণ করাটা ঠিক না। স্বামীর নামকে উচ্চারণ করে, তিনি হচ্ছেন জগৎপতি, তো কেন তার নাম উচ্চারণ করা হবে? অদ্বৈত আচার্য কিছু কথা না বলে ও হরিনাম করতে করতে চলে যাচ্ছে। তারপরে আসলে নিত্যানন্দ প্রভু, তাকেও সে একই প্রশ্ন করা হচ্ছে, কেন আপনারা কৃষ্ণ জগৎপতি, পতির নাম এত চিৎকার করছেন, চিৎকার করে বলছেন? নিত্যানন্দ প্রভু তাকে পাত্তাই দিচ্ছে না, কোনো কর্ণপাত না করে চলে যাচ্ছে। এইবারে আসলো চৈতন্য মহাপ্রভু, সেই সংকীর্তন দলের। তখন চৈতন্য মহাপ্রভুকে আটকে দিয়েছে সেই বল্লভ ভট্ট, যে আমার একটা প্রশ্ন আছে, কেন জগৎপতি, পতির নাম কেন আপনারা এত চিৎকার করে বলছেন? চৈতন্য মহাপ্রভু উত্তর দিচ্ছেন, যারা সতী তারা পতির কথা মতো চলে, আর যারা অসতী তারা পতির কথা গ্রাহ্য করে না। পতি নিজেই বারবার বলছেন যে সততং কীর্তয়ন্ত মাং, আমার নাম সর্বদা কীর্তন করো। আর যারা সতী, তাই তারা তার নাম কীর্তন করছে। আর যারা সতী নয়, তারা এইসব মানবে না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সেই জন্য তারা বলে কি, না না না, এই কথা ধরবো না, চুপি চুপি করো। তখন এই আমাকে এরকম বকে দিল, তো ঠিক না, বললো ভট্ট চলে যান। তারপরে একদিন ভাগবত টিকা, তিনি একটা ভাগবতের কোনো একটা পয়েন্ট শিখছিলেন, পড়ছেন। তারপরে সেইটা নিয়ে আবার চৈতন্য মহাপ্রভুর কাছে গেছে। মহাপ্রভু ওইটা, এই যে কি সব লিখেছে না, শ্রীধর স্বামী কি টিকা ব্যাখ্যা করেছে, ওইটা আমি মানি না। শ্রীধর স্বামী টিকা মানি না। চৈতন্য মহাপ্রভু বলছে, হ্যাঁ, যারা অসতী কুলটা তারা স্বামী মানে না। আবার বোকা খেলো। ঠিক নেই, এই তো মুশকিল হচ্ছে। অর্থাৎ শাস্ত্রে কি বলা আছে, কৃষ্ণ কি বলেছেন, সেইটা আমাদের মেনে চলতে হবে। আমরা আমাদের মতো চললে হবে না। কৃষ্ণ যদি বলছে কীর্তন করতে হবে, চিৎকার করে করো। কীর্তন করা মানে জোরে জোরে বলা। তো আমি এই ব্যাপারে আমার এই প্রশ্ন করে উত্তর পাবেন বই থেকে। আমি একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম, চেষ্টা করবো সেটা পড়িয়ে শোনানোর জন্য। কোথায় আছে বাবা? হরিনাম মনে মনে করব, হ্যাঁ এইখানে আছে। ভক্তি হচ্ছে অন্তরের ব্যাপার, মনে মনে করা উচিত। নাম করা, হরিনামের জপমালা ধরে উচ্চ স্বরে জপ করা ঠিক নয়। কপালে তিলক এঁকে সেজে বসলে
বসে থাকলেই ভক্ত হওয়া যাবে না, ওসব লোক দেখানো ঢং। এই মন্তব্যের যুক্তি অযুক্তি দয়া করে বলুন। এইরকম একটা প্রশ্ন আছে, সেটা আমি একটু পড়িয়ে শোনাতে চাই। হরিনাম, হরি কথা শ্রবণ, হরিনাম কীর্তন, হরি কথা স্মরণ, হরি বন্দন, হরি বিগ্রহ অর্চন প্রভৃতি হলো ভক্তির অঙ্গ। যখন বলছেন যে ভক্তি হচ্ছে অন্তরের ব্যাপার, হৃদয়ের ব্যাপার, তখন বুঝতে হবে শুধু তা মনের ব্যাপারই নয়, তা কায় মন বাক্যের ব্যাপারও। হরিনাম মনে মনে ছাড়া উচ্চ স্বরে জপ করা যাবে না, এটি কোনো শাস্ত্রের কথা নয়। ক্ষেত্র বিশেষে মনে মনে হরিনাম করলেও জিহ্বায় উচ্চারণ করা উচিত। ছাত্রছাত্রীরা যেখানে পরীক্ষা খাতায় লেখায় মনোযোগী, কিংবা রোগী চিকিৎসা কক্ষে কারো ঝামেলা হতে পারে, সেই সব ব্যাপারে মনে মনে আপনি জপ করুন। কিন্তু মন আমাদের এত শুদ্ধ নয়, হ্যাঁ, যে চুপচাপ হরিনাম স্মরণ করে হতে থাকবে। বরং উচ্চ স্বরে নাম করাই হচ্ছে সাধারণ ভক্তদের পক্ষে উপযোগী। জপ ক্লাসে যখন কেউ উচ্চ স্বরে জপ না করে, তখন চোখে পড়ে যে সে ঘুমাচ্ছে, হ্যাঁ, সেটি নিশ্চয়ই ভক্তি নয়। পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যাকে নাম শিক্ষার গুরু বা নামের আচার্য রূপে আখ্যা দিয়েছিলেন, সে হচ্ছে কে? শ্রীল হরিদাস ঠাকুর। তিনি বলেছেন যে মনে মনে হরিনাম করার চেয়ে জোরে জোরে হরিনাম করাই কর্তব্য। উচ্চ করি কইলে নাম, শতগুণ পুণ্য হয়। দোষ তো না কহে শাস্ত্রে, গুণ সে বর্ণয়। শ্রী চৈতন্য ভাগবতে এই কথা বলা হয়েছে। নারদীয় পুরাণে প্রহ্লাদের উক্তি দিয়ে তিনি ব্যাখ্যা করেন, জপত হরিনামানি স্থানে শতগুণাধিক, আত্মানঞ্চ পুনাতু উচ্চৈ জপন স্তোত্রিন পুনাতি চ। অর্থাৎ যিনি লঘুভাবে হালকাভাবে হরিনাম উচ্চারণ করে, মানে চুপি চুপি বা মনে মনে, তার থেকে যিনি উচ্চস্বরে হরিনাম করেন তিনি হচ্ছেন শতগুণে অধিক শ্রেষ্ঠ। বুঝতে পেরেছেন কথাগুলো? আমরা যেগুলো বলি সেগুলো সব উল্টো এই সমস্ত শাস্ত্রে কথা লেখা আছে। যেহেতু মনে মনে নামকারী কেবল নিজেকে পবিত্র করে, কিন্তু উচ্চস্বরে নামকারী নিজেকে শ্রোতাদেরকেও নিজেকেও অর্থাৎ সবাইকে পবিত্র করে থাকেন। আপনি বলছেন যে জপমালা লোক দেখানো ঠিক নয়। জপমালা একটা ঝোলার মধ্যে থাকে, সেই ঝোলা কেউ দেখলে কারো ক্ষতি হবার সম্ভাবনা নেই। আমরা পথে যেতে যেতে, গাড়িতে বসে যেতে যেতে সাধারণ লোকদের হাতে দুটো জিনিস দেখতে পাই। কি দেখেন বলুন তো? গাড়িতে যেতে বা কারো হাতে থাকে একটা ছোট তোয়ালে বা রুমাল থাকে, যেগুলো সে কি করবে না কফ সর্দি বা ঘাম মোছার জন্য রাখে। আর কি থাকে? হাতে আর একটা মোবাইল থাকে, কোনো গান বা সাংসারিক বার্তা শোনা বা বলার জন্য। সেটি আপনার কাছে স্বাভাবিক মনে হতে পারে, তেমনি সেটা যেরকম স্বাভাবিক, তেমনি হরি নামের ঝোলা হাতে কাউকে দেখলে তা বিদঘুটে একটা কিছু বলে মনে করার কোনো কারণ নাই। আপনি বলছেন কপালে তিলক এঁকে বসে থাকলেই তাকে ভক্তি বলে না, কিন্তু জানা উচিত যে ব্যক্তি হরিনাম করেন, যে ব্যক্তি হরি পূজা করেন, হরি প্রসাদ পান, তিনি অবশ্যই দ্বাদশ অঙ্গে ঊর্ধ্বপুঞ্জক তিলকে চর্চিত হবেন। কপালে তিলক যাতে দেখা যায়, লোক যাতে দেখতে পায়, সেই জন্য চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন। প্রভু বলে, কেনে ভাই কপালে তোমার তিলক না দেখি কেনে, কি যুক্তি ইহার? তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সেই কপাল শ্মশান সদৃশ বেদে বলে। এরকম চৈতন্য ভাগবতে এই সমস্ত কথা বলা আছে। অর্থাৎ কপালে তিলক না থাকলে আপনার জপ তপ সন্ধ্যা বন্দনা সবই বৃথা। সেই কথাও চৈতন্য মহাপ্রভু জানালেন। বুঝিলাম আজি তুমি নাহি কর সন্ধ্যা, আজি ভাই তোমার হইল সন্ধ্যা বন্ধা। সেই রকম ললাটে যার ঊর্ধ্বপুঞ্জ তিলক দেখতে না পাও, স্কন্দ পুরাণের কথা, যশোর্ধ্ব পুঞ্জক দৃশ্যতে ললাটে নরস্য হি, তদ্দর্শনং ন কর্তব্যং দৃষ্টা সূর্যং নিরীক্ষয়েত। ললাটে যার ঊর্ধ্বপুঞ্জ তিলক নাই, তাকে দর্শন করো না। সে যদি তোমার দৃষ্টিগোচরে এসে পড়ে, তবে সূর্যকে তাকিয়ে তুমি শুদ্ধ হও।
অতএব কারো কপালে তিলক দেখে প্রীত হওয়া উচিত, প্রীত না হওয়ার কোনো কারণ নেই। আর আপনি বলছেন জপমালা ধরা তিলক পড়া হচ্ছে লোক দেখানো ঢং, কিন্তু না, জানবেন যে চৈতন্য মহাপ্রভুর সময়ে তিনি এই সমস্ত লিখছেন যে যতদূর পর্যন্ত এই পৃথিবীতে হরিনামের প্রবল প্রাদুর্ভাব হয়েছে ততদূর পর্যন্ত সমস্ত লোক বৈষ্ণব বা ভক্ত হয়েছে। তারা সবাই তিলক এবং হরিনামের মালা ধারণ করে পবিত্র হয়েছে। হে হরি, এই কলিকালে যেন এইরকম আশ্চর্য পরিবর্তন সর্বদাই যেন ঘটে, অর্থাৎ সবাইকে উচ্চ স্বরে হরিনাম করতে শোনা যাবে আর সবার কপালে সুন্দর ঊর্ধ্বপুঞ্জ তিলক দেখা যাবে। ভক্ত মানুষ হরিনামের মালা ঝোলা না নিয়ে কোথাও যেতে পারে না। যাত্রাপথে গাড়ির মধ্যে বসে সে কোনো মায়া কথায় মন না দিয়ে হরিনামে মন দিয়ে থাকে, সেই জন্য তার কাছে মালা ঝোলা থাকবে। সতী গৃহবধূরা যেমন শাঁখা সিঁদুর না পরে থাকতে পারে না, তেমনি ভক্তরা এই গোপী তিলক না পরে থাকতে পছন্দ করে না। তিলক না পরা, জপমালা না নেওয়া ঢঙের চেয়ে তিলক পরা ও মালা জপ করার নিত্য অভ্যাস থাকা বাঞ্ছনীয়। এই ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে শ্রীমদ্ ভাগবতে। অজামিলের ঘটনা প্রসঙ্গে মৃত্যুর দেবতা যমরাজ তার দূতদেরকে বলছিলেন, হে আমার দূতগণ, তোমরা যাকে তাকে জমপুরীতে আনতে যেও না। যদি কাউকে হরিনাম করতে শোনো কিংবা কাউকে গোপী তিলকে ভূষিত হতে দেখো কিংবা কারো কণ্ঠে তুলসীর হাত দেখো, তবে তাদেরকে তোমরা ঝামেলা করতে যেও না। দূতদেরকে যমরাজ বলেছিলেন তাদের জীবনানন্দে তাদের তোমরা যাবে না, তাদেরকে আনতে বিষ্ণুদূতরা যাবে। তাহলে দেখুন, এই লোক দেখানো যে জপমালা দরকার আছে, আর লোক দেখানো তিলক খুবই দরকার আছে, লোক দেখানো কণ্ঠিমালা খুবই দরকার আছে। কিন্তু মনুষ্য জন্মে থাকাকালে আমাদের যদি নিত্য হরিনাম করার অভ্যাস না থাকে, তিলক পড়ার অভ্যাস না থাকে, তবে মৃত্যুকালে হরিনাম হবে না, তিলক পড়া হবে না। মৃতদেহটিকে শ্মশান চিতায় দাহ করতে গিয়ে যাওয়ার সময় লোকেরা চেঁচিয়ে বলবে হরি বল, তখন কে হরি বলবে, কে তিলক পড়াবে? তখন আমার কিরূপ গতি হবে? তখন যমদূতদের কাছে কোন ঢং দেখাবো? অতএব এই যদি ঢং হয় তাহলে এই ঢংই আমাদের কর্তব্য। কিন্তু আপনি যে মনে মনে জপ করবেন ওই ঢংটা হচ্ছে সম্পূর্ণ শাস্ত্র বিরোধী। সেইটা এই সমস্ত শাস্ত্রের কথা এতক্ষণ আমি তো উল্লেখ করে বললাম। বাহ, খুব তত্ত্বপূর্ণভাবে উত্তর দিলেন। অনেকগুলি কথা বললেন যে কিভাবে হরিনাম উচ্চ স্বরেই করা উচিত এবং তিলক মালা বৈষ্ণব বেশভূষা এই সমস্ত কিছু অত্যন্ত প্রয়োজনীয়। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যিনি এই প্রশ্ন করেছেন। ধন্যবাদ আপনাকে প্রভু। হরে কৃষ্ণ। Thank you.